عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك، أو كما قال عليه الصلاة والسلام. হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরের পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সভার আয়োজন আপনাদের এই প্রতিষ্ঠিত নবীর গড় একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। প্রথমেই আমরা দুইটা কথা মনে রাখি, একটা হলো মসজিদ আল্লাহর গড়, আর একটা হলো মাদ্রাসা নবীর গড়। দুই কথার দুইটা ব্যাখ্যা আছে। মসজিদ আল্লাহর গড় কথার ব্যাখ্যা হইল মসজিদ আল্লাহর ইবাদতের গড়। আল্লাহর গড় মানে আল্লাহর ইবাদতের গড়। আর মাদ্রাসা নবীর গড় কথার ব্যাখ্যা হইল নবীর দিন শিক্ষা করার গড়। মসজিদে গিয়ে যে ইবাদত করবেন, ইবাদত শিখার জায়গা মাদ্রাসা। মসজিদ হইল ইবাদত করার জায়গা, আর মাদ্রাসা হইল ইবাদত শিখার জায়গা। এই কারণে মসজিদকে আল্লাহর গড় আর মাদ্রাসাকে নবীর গড় বলা হয়। আমরা নবীর গড় মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মুবারক সভার মধ্যে আমরা আজকে যোগদান করেছি। আল্লাহ যাদের কপালে ভালো লেখেন, নসিবে যাদের আল্লাহ ভালো লেখেন, তাদের আল্লাহ তৌফিক দান করেন এমন মুবারক সভার মধ্যে উপস্থিত হওয়া। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর জমিনের কোথাও একত্র হইয়া বসে, এমন একটা সমাবেশে বসে যে সমাবেশে আল্লাহর কোরআন পড়া হয় এবং কোরআন পড়ে কোরআন বুঝাইয়া দেওয়া হয়, তাহলে কি হবে আমি পরে বলি, আপনারা বলেন আপনাদের এই সমাবেশটা এমন কিনা। এমন একটা সমাবেশে বসে যে সমাবেশে কোরআন ফুইরে বুঝাইয়া দেওয়া হয়। রাসূল বলেন এমন সমাবেশের চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফিরিস্তারা ঘেরাও করে থাকে। ইল্লা হাফাতহুমুল মালাইকা। এমন কোরআন বুঝার সবাই যারা বসে, রাসূল বলেন তাদের উপর আল্লাহ এত বেশি রহমত নাজিল করেন, আল্লাহর রহমতে তাদের মাথার উপর ছাউনি ফুরে যায়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এই সবার মানুষের ব্যাপারে আল্লাহ তার দরবারের ফিরিস্তাদের সাথে আলোচনা করেন। আল্লাহর রাসূল বলেন কি আলোচনা করেন?
রাসূল বলেন আল্লাহ তার দরবারের ফিরিস্তাদেরকে বলেন, ও ফিরিস্তারা, আমি যখন আদম সৃষ্টি করব বলেছিলাম তখন তোমরা বলেছিলে এরা দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ খুন খারাপি করবে। এই দেখো এরা যে বিশাউরা মাদ্রাসার সবাদ বইছে, দাঙ্গা হাঙ্গামা করার জন্য নয়, ফিতনা ফাসাদ করার জন্য নয়, মারামারি করার জন্য নয়, কাটাকাটি করার জন্য নয়, শুধু আমার দিন বুঝার জন্য, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার জন্য বসছে। কাজেই তোমাদের মন্তব্যটা ঠিক ছিল না। আল্লাহর দরবারের ফিরিস্তাদেরকে আল্লাহ বলেন তোমাদের মন্তব্যটা ঢালাওভাবে সকল মানুষের বেলায় সঠিক ছিল না। কাজেই যে সমস্ত মানুষ কোরআন বুঝার সবাই বসে প্রমাণ করলো যে এরা দাঙ্গার জন্য আসে না, মারামারির জন্য আসে না, কাটাকাটি করার জন্য আসে না, এরা আল্লাহর দিন শিখার জন্য, কোরআন হাদিস শোনার জন্য, বুঝার জন্য আসে, ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো আমি এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন তো আপনাদের সবাটার দাম আছে নি আল্লাহর কাছে? আল্লাহর দরবারের ফিরিস্তাদেরকে সাক্ষী করে আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো আমার কোরআন বুঝার সবাই যারা যোগদান করলো এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। কিন্তু আমাদের সমাজে বেশ কিছু মানুষ তাকে অতি চালাক, চালাক হওয়া বালা, ব্যাককল হওয়া বালা না, কিন্তু কিছু মানুষ তাকে অতি চালাক। অতি চালাক কারা? যারা কয় তাহলে তো ঠিকই আছে, এই বছর বিশাউরা মাদ্রাসার সবাদ গিয়া অতীত জীবনের সব গুনাহ মাফ করাইছি, আগামীকাল থেকে সুদ ঘুষ খাইমু, মদ গাঞ্জা খাইমু, চুরি ডাকাতি করবো, আগামী বছর আবার বিশাউরা মাদ্রাসার সবাদ গিয়া বইমু, সব মাফ হয়ে যাইব গা। এরা কয় অতি চালাক। কেমন চালাক? চালাক হওয়া ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকরার লাগে আরো কিছু কথা বুঝাইয়া কম লাগে আমার। মানুষের গুনাহ দুই রকম, এক রকম গুনার নাম কবিরা গুনাহ, আর এক রকম গুনার নাম সগীরা গুনাহ। কবিরা গুনাহ ওই সমস্ত গুনারে কয় যে সমস্ত গুনার কারণে দুনিয়াতে আখেরাতে শাস্তির ব্যবস্থা আছে। যেমন কেউ যদি 5 বেলার ফরজ নামাজ না পড়ে তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যে গুনার কারণে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এমন গুনার নাম কবিরা গুনাহ। আর যে গুনার কারণে কোরআন হাদিসে কোনো শাস্তির কথা উল্লেখ নাই, বরং কোনো না কোনো নেক আমলের উসিলায় আল্লাহ মাফ করে দিবেন বলা হয়েছে, এইগুলির নাম সগীরা গুনাহ। যে গুনার কারণে শাস্তির উল্লেখ আছে এই গুনার নাম, আর যে গুনার শাস্তি উল্লেখ নাই, কোনো নেক আমলের উসিলায় আল্লাহ মাফ করে দিবেন বলছেন, এই গুনাহগুলির নাম সগীরা। দুই প্রকার গুনাহ বুঝে থাকলে এবার বলেন, আপনারা যে আসলেন, বসলেন, কোরআন বুঝার সবাই যোগদান করলেন, এই নেক আমলের উসিলায় আপনার অতীত জীবনের, এখন বলেন কোন গুনাহ মাফ করে দেবেন? হ্যাঁ, সগীরা গুনাহ মাফ করে দেবেন। কবিরা গুনাহ মাফের ব্যবস্থা হলো, এখানে বসে যদি আলেমদের মুখে আপনি শুনেন যে কবিরা গুনাহ করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, আমি কিভাবে জাহান্নামের শাস্তি ভোগ করব? কাজে আমার তো এই ক্ষমতা নাই। জাহান্নামের শাস্তির ভয়ে যদি আপনি শেষ দুয়ার মধ্যে শরীক হইয়া মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ তওবা করলাম, জীবনে আর কবিরা গুনাহ করব না, যেভাবে নিয়ম আছে নিয়ম মতো তওবা করলে শরীক হওয়ার সাথে সাথে অতীত জীবনের সব সগীরা গুনাহ মাফ ছিল, আর শেষ দুয়ার মধ্যে আল্লাহর কাছে ঠিক মতে তওবা করতে পারলে সমস্ত কবিরা গুনাহ মাফ। এই সবাই যোগদান করা মাত্রই অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ। আপনি কিছু বলেন আর না বলেন, ফৌসা মাত্রই সব মাফ। আর শেষ দুয়ার মধ্যে যদি তওবাটা করতে পারেন তাহলে এই দুয়ার তওবার কারণে অতীত জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ। বুঝে থাকতে বলেন তো আপনাদের সবাটার দাম কত? তওবার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টির অভাব দেখা দিল, মানুষের ফসল নষ্ট হওয়া শুরু হলো। মানুষের নবীর কাছে কইল যে আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন, আমরা আল্লাহ বৃষ্টি দিয়া ফসল রক্ষা করবে।
নবী বললেন, মানুষ অনেক সময় মানুষের গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হইয়া ফসল নষ্ট হয়। তোমরা আমার কাছে আসো, আল্লাহর কাছে তওবা করো, আর জীবনে গুনাহ করবা না, ওয়াদা করো, আমি আল্লাহর কাছে দোয়া করব। উম্মত আসলো নবীর কাছে। নবী দোয়া শুরু করলেন, হে আল্লাহ, আমাদের গুনার কারণে আপনি রহমতের বৃষ্টি নষ্ট করছেন, বন্ধ করছেন। দয়া করে আমরা তওবা করতেছি সকলে, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, দয়া করে আমাদেরকে মাফ করে দেন এবং রহমতের বৃষ্টি দিয়ে আমাদের ফসল রক্ষা করেন। দেখি নবী নিজের গুনার লাগি তওবা করলেন না উম্মতের গুনার লাগি? এইটা যেন আমরা মনে রাখি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। আমরা দেশে তো আহলে সুন্নাত ওয়াল জামাত যে একটা কথা ব্যবহার হয়, কোন কথা মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় আর কোন কথা না মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, এই আলোচনা হয় না বললেও চলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে হইলে যেসব কথা মানতে হবে, এর মধ্যে একটা হইল সমস্ত নবীগণকে আজীবন বেগুনাহ মানতে হবে। সমস্ত নবীগণকে আজীবন বেগুনাহ মানতে হবে। কাজী মুসা নবী যে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলেন, নিজের নবী নিজের গুনাহ না উম্মতের গুনাহ? উম্মতের গুনাহ। আল্লাহ দোয়ার মধ্যেই নবীর কাছে ওহী পাঠাইলেন যে আপনার সাথে আত মিলাইয়া যারা যারা আমিন কইতাছে, এদের মধ্যে একটা লোকের এখনো নিয়ত আছে আরো গুনাহ করত, এর কারণে আমার দোয়া কবুল হইত না। যে ভবিষ্যতে আরো কবিরা গুনাহ করার ইচ্ছা রাখে, তার তওবা কবুল হয় না। মুসা আলাইহিস সালাম দোয়া বন্ধ করে কইলেন, তোমরা মনে মনে তো জানো কার মনে মনে ইচ্ছা আছে ভবিষ্যতে আরো গুনাহ করার, তুমি এখান থেকে উঠতে যাও, নইলে দোয়া কবুল হইত না। এই লোকে পড়লো এখন মহা টেনশনে, আমি যদি এখন উঠতে যাই তো সারা দেশের মানুষে চিনবো আমার গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ আছে, আমি জীবনের লাগি সমাজে কলঙ্কি হইয়া যাব। কাজেই হে মনে মনে আল্লাহ রে কয়, আল্লাহ আমারে কলঙ্কিটা বানাইয়া না, আল্লাহ তুমি জানো আর আমি জানি, কথা দিলাম আর জীবনে কবিরা গুনাহ করব না। ঘটনা নবীরে না জানাই এই আল্লাহ সাথে সাথে বৃষ্টি দেওয়া শুরু করে দিলেন। নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আপনি বললেন একটা মানুষের মনে মনে আছে আরো গুনাহ করতো, হে থাকলে বৃষ্টি হইতো না, কেমনে বৃষ্টি হইলো? কেউ তো উঠতে গেল না। আল্লাহ বলেন, যেই পাপিষ্টের কারণে রহমতের বৃষ্টি বন্ধ আছিল, হের কারণে তাড়াতাড়ি দিছি। নবী জিজ্ঞেস করেন, হ্যাঁ কি করছে? বলে, হে আমার সাথে কন্ট্যাক্ট করছে, আর জীবনে কবিরা গুনাহ করতো না, আমি মাফ করে দিছি। এখন বুঝলেন কবিরা গুনাহ কেমনে মাফ হয়? আপনারা যদি শেষ দোয়ার মধ্যে হাত তুললে আমারে কোন লাগতো না, আল্লাহ যদি আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে মিথ্যা কথা বলবো না, আর জীবনে মিথ্যা মামলা করবো না, আর জীবনে মিথ্যা সাক্ষী দিব না, আর জীবনে চুরি করবো না, ডাকাতি করবো না, আর জীবনে অপরের সম্পদ অন্যায়ভাবে খাইব না, আর জীবনে কাউকে অন্যায়ভাবে কষ্ট দিব না, আর জীবনে সুদ খাইব না, ঘুষ খাইব না, মদ খাইব না, গাঞ্জা খাইব না, দোয়া শেষ করার আগে আগেই আল্লাহ ওই লোকটার মতো মাফ করে দিবেন। এখন বলেন সবার বড় দুইটা উপকার, এক নম্বর যোগদান করা মাত্র অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ, দুই নম্বর দোয়ার মধ্যে যদি সকল গুনাহ থেকে ঠিক মতে তওবা করা যায় তাহলে অতীত জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ। কমপক্ষে আমরা এই দুইটা উপকারিতার কথা মনে রাখি যে এইরকম একটা ইসলামী সভার মধ্যে গেলে শুরুতেই একটা উপকার, শেষ পর্যন্ত আর একটা উপকার। যেহেতু আজকের এই সভাটা একটা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, এই জন্য আমি আরো একটা জরুরি কথা আপনাদেরকে বলা দরকার মনে করি, সেটা হইল মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সভাগুলি কেন করা হয়। আপনাদের সকলের জানা থাকলে ভালো, বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। বলেন তো কত হাজার? 40,000। বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। প্রত্যেকটা মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা সভা হয়। তাহলে 40,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে এই বৎসরে বাংলাদেশে 40,000 ইসলামী সভা হয়। এই সভাগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে কেন করা হয় এটা আমি মনে করি এখানেই বুঝা দেওয়া দরকার, যেহেতু আমরা একটা মাদ্রাসার সভার মধ্যে আছি। এই প্রশ্নের জবাবটা
যে হাদিসে পরিষ্কারভাবে পাওয়া যায় ওই হাদিসটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ আছে, এছাড়া 5 নম্বর কোনো পথ নাই। আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ আছে, 5 নম্বর কোনো পথ নাই। 1 নম্বর পথ হইল, আল্লাহ রাসূল বলেন, তুমি আলেম হও যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। আলেম হওয়ার সুযোগ যাদের হইল না তাদেরকে রাসূল বলেন, তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। নবী তার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ দেখাইলেন, নিজে আলিম হওয়া। আলিম হওয়ার সুযোগ যাদের হইছে না তাদেরকে 2 নম্বর পথ দেখাইলেন, আলিমের ছাত্র হওয়া। আমরা সমাজের বিশেষ করে এই 40,000 কওমি মাদ্রাসায় যারা পড়ান এরা তো আলিম, এরা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছেন। আর 40,000 কওমি মাদ্রাসায় যারা পড়ে এরা তো আলিমের ছাত্র, এরা আছে কত নম্বর পথে? এরা আছে জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে। এই যারা পড়ান আর যারা পড়ে এই 2 দলে মিলাইয়া শতকরা 2 জন হইব কিনা সন্দেহ। বাকি শতকরা 98 জন মুসলমান বাংলাদেশের না আলিম না আলিমের ছাত্র। কেউ সারা জীবন গৃহস্থী নিয়ে ব্যস্ত, কেউ সারা জীবন ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ সারা জীবন চাকরি নিয়ে ব্যস্ত, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত। এগুলিও দরকারি, এগুলি ছাড়া অত সংসার চলবে না। গৃহস্থী ছাড়া সংসার চলবে না, ব্যবসা ছাড়া সংসার চলবে না, চাকরি ছাড়া সংসার চলবে না, স্কুল কলেজের লেখাপড়া ছাড়া সংসার কেমনে চলবো? মেডিকেল কলেজে যদি কেউই না পড়ে তা তো ডাক্তার একজনও হইতো না, 1000 রোগীর চিকিৎসা কাটা করবো। আমার কথা বুঝে থাকলে বলেন, মেডিকেল কলেজে পড়াও একদল মুসলমানের দরকার নেই? দরকার। গৃহস্থীও দরকার, ব্যবসাও দরকার, চাকরিও দরকার, স্কুল কলেজের লেখাপড়াও দরকার। এই দরকারের কারণে যে আলিমও হইতে পারল না, আলিমের ছাত্রও হইতে পারল না, এই লোকটা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? এদের ব্যাপারে রাসূল বলেন, আও মুস্তামিআন, তুমি যদি আলিমও না হইয়া থাকো, আলিমের ছাত্রও না হইয়া থাকো, তাহলে জীবনের সকল কাজ আলিমের কথা মনোযোগে শুনো, আর জীবনের সকল কাজ আলিমের কথা মতো করো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। জীবনভর গৃহস্থী করো, জীবনযাপন করো আলিমের কথা মতো। জীবনভর ব্যবসা করো, জীবনযাপন করো আলিমের কথা মতো। জীবনভর চাকরি করো, জীবনযাপন করো আলিমের কথা মতো। ইচ্ছা মতো স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করো, জীবনযাপন করো আলিমের কথা মতো। তাইলে তুমি স্কুলে ফিরেও জাহান্নাম থেকে বাঁচবে, কলেজে ফিরেও জাহান্নাম থেকে বাঁচবে, ব্যবসা করেও জাহান্নাম থেকে বাঁচবে, চাকরি করেও জাহান্নাম থেকে বাঁচবে। তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ হইল এটা। কিন্তু এখানে একটা জটিল প্রশ্ন আছে। প্রশ্নটা হইল যে আমি যে গৃহস্থির কারণে, ব্যবসার কারণে, চাকরির কারণে, স্কুল কলেজের লেখাপড়ার কারণে আলিমও হইতে পারলাম না, আলিমের ছাত্রও হইতে পারলাম না, এই কারণে আমি যে আমার জীবনের সকল কাজ আলিমের কথা মতো করব। এক আলিমে যদি এক মতো আর এক আলিমে যদি আরেক মতো কথা কয়, আমি কার কথা মতো চলব? এই প্রশ্নটাই আমাদের বর্তমান সমাজের জন্য সবচেয়ে বড় জটিল। এই প্রশ্নটাই আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বড় জটিল। প্রশ্ন যত জটিল, জবাব তত সোজা। প্রশ্ন যত জটিল, জবাব তত সোজা। জবাবটা বোঝার লাগে একটা উদাহরণ দিই আপনাদের। এই যে বাল্বে বাতি জ্বলে, এটা কি দড়ির মধ্যে বান্ধা না হোল্ডারও লাগায়? হোল্ডার কি কাপড়ের মধ্যে কিত্তা তুইছে না তারের মধ্যে?
তার গেছিনি সুইচ, সুইচ গেছিনি মেইন সুইচ, মেইন সুইচ গেছিনি কারেন্টের লাইনও, লাইন গেছিনি বিদ্যুৎ কেন্দ্র, একটা কানেকশন আসেনি সবটাই যদি কোনোখানে যদি ডিসকানেক্টেড হয়, পাওয়ার হাউস থেকে যদি সম্পর্ক ছিন্ন করা হয়, ট্রান্সমিটার থেকে যদি সম্পর্ক ছিন্ন করা হয়, মেইন সুইচ থেকে যদি সম্পর্ক ছিন্ন করা হয়, গড়ের সুইচ থেকে যদি সম্পর্ক ছিন্ন করা হয়, হোল্ডার থেকে যদি সম্পর্ক ছিন্ন করা হয়, তাহলে যেভাবে বাল্ব দেখা যাবে কিন্তু বাতি জ্বলবে না, ঠিক তেমনিভাবে উম্মতের সমস্ত হেদায়েতের পাওয়ার হাউস হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা উম্মতের হেদায়েতের পাওয়ার হাউস হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ট্রান্সমিটার হইলেন সাহাবায়ে কেরাম, মেইন সুইচ হইলেন তাবেঈন, ফারি সুইচ শাখা সুইচ হইলেন তাবেঈন, হোল্ডার হইলেন আইম্মায়ে মুস্তাহিদিন, আলেমগণ হইলেন বাল্ব। এখন যে আলিমের সম্পর্ক মুস্তাহিদ ইমামগণের সাথে আছে, ইমামগণের সম্পর্ক তাবেঈনের সাথে আছে, তাবেঈনের সম্পর্ক তাবেঈনের সাথে আছে, তাবেঈনের সম্পর্ক সাহাবায়ে কেরামের সাথে আছে, সাহাবায়ে কেরামের সম্পর্ক পাওয়ার হাউস মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আছে। তোমার অন্তরে এই আলিমের কথা মতো চললে তোমার অন্তরে হেদায়েতের বাতি জ্বলবই। কাল্লাকি বাতি জ্বলে? পাওয়ার হাউসের সাথে ডিসকানেক্টেড না কানেক্টেড? সম্পর্ক ছিন্ন না সম্পর্ক জোড়া? এইটা খুঁজা যদি আমরা আলিমের কথা শুনি তেই চলে, আর কোনো কথা নেই। সর্বযুগেই কিছু আলেম এমন থাকে যারা ডিসকানেক্টেড, কারো উস্তাদের সাথে সম্পর্ক ছিন্ন, কারো দাদা উস্তাদের সাথে সম্পর্ক ছিন্ন, কারো মযহাবের ইমামগণের সাথে সম্পর্ক ছিন্ন, কারো তাবেঈনের সাথে সম্পর্ক ছিন্ন, কারো তাবেঈনের সাথে সম্পর্ক ছিন্ন, কারো সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক ছিন্ন, কারো নবীর সাথে ডিসকানেক্টেড। সে যত বড় আলেম হোক না কেন, যদি নবীর সাথে ডিসকানেক্টেড হয়, তুমি যত বড় আলেম হও না কেন, তোমার কথা শুনলে জনগণের হেদায়েত হবে না। এর একটা সহজ উদাহরণ দিই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফে ইবনে আবি শাইবা নামের এক হাদিসের কিতাব আছে। এখানে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে গভীর রাতে এশার পরে ফজরের আগে বিতির সহ 23 রাকাত নামাজ পড়তেন। কিতাবের নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা। হাদিসটা হলো আল্লাহর রাসূল রমজান মাসে এশার পরে ফজরের আগে যে নামাজগুলি পড়তেন, এগুলি বিতির সহ 23 রাকাত পড়তেন। এখন এই 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে 20 রাকাত। তাহলে হাদিসে আসেনি আল্লাহ রাসূল রমজান মাসে রাতে 20 রাকাত নামাজ পড়তেন? এটা কি নামাজ? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতে তোমরা তেমনি ভাবে বাধ্য। প্রসিদ্ধ খুলাফায়ে রাশিদিন কজন কেউ বলতে পারেন? 4 জন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আপনারা যারা বসা আছেন, আপনাদের মধ্যে কেউ একটা কথা জানেন কিনা বলবেন, জানলে বলবেন জানি, না জানলে বলবেন জানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজের এক আজান চালু কইরা গেছিলেন। রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন জুম্মার নামাজের এক আজান চালু করিয়া। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জুম্মার নামাজের 2 আজান চালু করছেন। যে আজানটা খুতবার আগে দেওয়া হয়, এটা রাসূলের চালু করা আজান। হ্যাঁ,
খুতবার আগে যে আজানটা দেওয়া হয় এটা রসুলের চালু করা আজান, আর মিনারায় যে আজানটা দেওয়া হয় এটা হযরত উসমানের চালু করা আজান। রসুল কি বলছেন, যে সুন্নত আমি চালু করছি এটাও তোমাদের পালন করতে হবে, যেটা আমার খোলাফায়ে রাশিদিন চালু করছেন সেইটাও তোমাদের পালন করতে হবে। তাহলে খুতবার আগের আজানটা রসুলের চালু করছেন, আর মিনার আজানটা তৃতীয় খলিফা উসমানে চালু করছেন। আসেননি আপনারা মধ্যে কেউ খালি রসুলেরটা মানে আর উসমানেরটা মানে না? নাই। যদি মানো না তা তুমি ডিসকানেক্টেড। বুঝছেন নি কথাটা? হ্যাঁ, খুতবার আগের জুম্মা খুতবার আগের আর খুতবার আগের আজান মানে রসুলে চালু করছেন, মিনারের আজান মানে না উসমানে চালু করছেন। রসুলের যুগে আজান ছিল না, এই দুহাই দিয়া সে মানে না। বলেন ট্রান্সমিটারের সাথে তার বিদ্যুৎ কানেকশন আছে না? ডিসকানেক্টেড। তোমার হেদায়েতের গন্ধ পাইবা না তুমি, তোমার কারেন্টের লাইন ডিসকানেক্টেড। বুঝাইতে পারছি নি বিষয়টা? যেমন ভাবে জুমার আরেকটা আজান হযরত উসমান চালু করছেন, রাসূল বলে গেছিলেন আমার খোলাফায়ে রাশিদিন যেই সুন্নত চালু করবেন সেটাও তোমরা পালন করতে বাধ্য। এই কারণে আমরা জুম্মার দুই আজান দিয়ে সুন্নত জানি। এক সুন্নত নবী চালু করছেন, আরেক সুন্নত নবীর খলিফা চালু করছেন। এক সুন্নত নবী চালু করছেন, আরেক সুন্নত নবীর খলিফা চালু করছেন। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে পড়ছেন 3 দিন, আর এর বেশি না। আল্লাহ রসুল তারাবির নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে পড়ছেন কদিন? 3 দিন, এর বেশি না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন মসজিদে গিয়া তারাবির নামাজ জামাতে পড়ার সুন্নাত চালু করছেন। এখন ধরে রমজান যদি 30 হয়, 3 দিন মসজিদে গিয়া জমাতে পড়া সুন্নত রসুলে চালু করে গেছিলেন, আর 27 দিন মসজিদে গিয়া তারাবি জমাতে পড়ার সুন্নত কে চালু করলেন? হযরত উমর রাদিয়াল্লাহু। এখন যদি কেউ হয় আমি নবীর সুন্নত মানি, উমরের সুন্নত মানি না, তাহলে তুমি ট্রান্সমিটারের সাথে তোমার ডিসকানেকশন, হেদায়েতের গন্ধ পাবে না। কথা বুঝেন কিনা দেখেন। কাজেই রসুল যে বলছেন তুমি যদি আলিমও না হও, আলিমের ছাত্রও না হও, তাহলে আলিমের কথা মতো চলো। কোন আলিমের? ডিসকানেক্টেড আলিমের না, কানেকশন যার ঠিক আছে। কই পর্যন্ত? এই আলিম থেকে তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ হইয়া আইম্মায়ে মুস্তাহিদিন হইয়া তাবে তাবিঈন হইয়া তাবিঈন হইয়া সাহাবায়ে কেরাম হইয়া রসুলের সাথে যার ইমান, এলিম, আমলের সম্পর্ক ঠিক আছে, এমন আলিমের কথা মতো চলো, তুমিও জাহান্নাম থেকে নাজাত পাবে। কাজেই কোন আলিম যদি এমন কথা কয় যেই কথা এই লাইন থেকে বিচ্ছিন্ন, যেটা ইংরেজি একটি ডিসকানেক্টেড কয়, কোন আলিম যদি এমন কাজ করে অথবা এমন কথা কয় যেই কথা বা কাজ, এই যে লাইন আপনারা দেখান বিদ্যুতের লাইন, কই পাওয়ার হাউস কই পর্যন্ত, এই লাইন থেকে যদি বিচ্ছিন্ন কোনো কথা কোনো আলিমে কয় বা কোনো কাজ করে, সে ডিসকানেক্টেড। তার কথা মতো চলার কথা নবী বলছেন না, যার নবীর সাথে যার কানেকশন আছে তার কথা মতো চলার কথা বলছেন। প্রশ্নটা তো খুব কঠিন আছে, জবটা কি কঠিন হইল? এবার বলেন, রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, হাদিসে আছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত নামাজ প্রত্যেক দিন মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার সুন্নাত চালু করছেন নি? করছেন। এখন যদি বাড়ায় হয় তারাবি 20 রাকাত না 8 রাকাত? কানেক্টেড না ডিসকানেক্টেড? এই ডিসকানেক্টেড আলিমের কথা মতো উম্মতে চলার কথা রসুল বলছেন না, কানেকশন যাদের ঠিক আছে তাদের কথা মতো চলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়া খতমে তারাবির সাথে ব্যবস্থা করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রমজান মাসের প্রতি রাত্রেই মুসল্লিরা মসজিদে যাবে, 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়বে এবং এর মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করে খতম করবে। এই সবগুলি হযরত উমর চালু করছেন। এখন যদি কেউ কয় যে হাদিসে আছে রসুল তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, হাদিসটা জয়ীফ, সাহাবাজরা এমনই কয়,
যারা কোরআন হাদিসের দলিলের দ্বার দ্বারে না, সাফার দূরে ওই তার ডিসকানেকশন সমাজে চালাইয়া দিতে চায়। কোরআন হাদিসের দলিল জানে না, বুঝে না, মানেও না, সাফার দূরে চালাইয়া দিতে চায়। এরারে যখন বলা হয় মুসান্নাফে ইবনে আবি সাহেবের হাদিস আছে আল্লাহ রসুল তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, সাথে সাথে কয় হাদিসটা দুর্বল, মানা যায় না, হাদিসটা জয়ীফ। জয়ীফ আরবি শব্দ, এটার বাংলা অর্থ হইল দুর্বল। জয়ীফ কোন ভাষা? বাংলা কি? দুর্বল। নবীর কথারে হাদিস কয়নি, নবীর আমলরে হাদিস কয়নি। তখন তুমি যে হাদিসটারে জয়ীফ বা দুর্বল কইছ, বুকওয়াইদা কও তোমার নবী দুর্বল কথা জীবনে কথা বলছিলেন? বুকওয়াইদা কও তোমার নবী দুর্বল আমল জীবনে কথা বলছিলেন? এমন চাফাবাজি যারা করে হেরা আবার আরেকটা কথা কয়, আমরা মজাব মানি না, হাদিস মানি। খুব ভালো কথা, খুব ভালো কথা। জাগাত তাকিস বেটা, লড়িস না। তুই মজাব বানস না, হাদিস বানস, জাগাত তাকিস, লড়িস না, লড়িস না, তাকিস জাগাত। কোন হাদিসে রসুল বলছেন আমার অমুক হাদিসটা সহি আর অমুক হাদিসটা জয়ীফ? বাপের বেটা হইলে দেখা। এটা তো মজহাবের ইমামরা কইছে, তা তুই না বলে মজা বানস না? তুই দি জাতে মাতাল তালে ঠিক রে, তুই দি জাতে মাতাল তালে ঠিক। রসুলের জিন্দেগিতে কোনোদিন কইছেন না যে আমার এই হাদিসটা সহি আর এই হাদিসটা জয়ীফ। সারা দুনিয়া খুঁজাও ভেবেন না। হাদিস রে সহি কওয়া, হাদিস রে জয়ীফ কওয়া, হাদিস রে হাসান কওয়া, এগুলি রসুলের কথা না, এটা মজাবের ইমামগণের কথা। তুই তো মজা মানুষই না, তুই তো মজাবের ইমামের কথা মানুষ হই না বেটা। তো হাদিস জয়ীফ হওয়া এটা তোর কথা মতো এটা বাদ। তো হাদিসও তো আসই রসুল তারা 20 রাকাত পড়ছেন, জয়ীফ তো তোর বানাই কথা, এটা রসুলের কথা না। কথা বুঝুন না, বুঝুন না। এইভাবে রসুলের সাথে সম্পর্ক ছিন্ন করিয়া সাফার জুড়ে হাদিস বানার দাবি সমাজ নবীর সরল উম্মতের সাথে দুকাবাজি ছাড়া আর কিছু নয়। দুকাবাজ আলেমদের কথা মতো জীবনের সকল কাজ করো, রসুল বলেন নেই। যারা এই যে কইলাম সম্পর্ক যাদের ঠিক আছে রসুল পর্যন্ত, এই সমস্ত আলিমদের কথা মতো জীবনের সকল কাজ করো। আমি 20 রাকাত তারাবির নামাজ পড়া শিখছি আমার উস্তাদের কাছ থেকে। আমার উস্তাদ শিখছেন তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছ থেকে, তিনি তার উস্তাদের কাছ থেকে, তিনি তার উস্তাদের কাছ থেকে, তিনি শিখছেন মজহাবের ইমামগণের কাছ থেকে। মজহাবের ইমামগণ তারাবির নামাজ 20 রাকাত পড়া শিখছেন তাবে ইনের কাছে, তারা শিখছেন তাবে ইনের কাছে, তারা শিখছেন সাহাবায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরাম তারাবির নামাজ 20 রাকাত শিখছেন খুলাফায়ে রাশিদিনের কাছে, খুলাফায়ে রাশিদিন তারাবির নামাজ 20 রাকাত পড়া শিখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। যারা হয় তারাবির নামাজ 20 রাকাত না, এরার সম্পর্ক আসেনি রসুলের সাথে? যারা কয় 20 রাকাত, এরার সম্পর্ক আসেনি? আপনারাই বলেন কোন আলিমের কথা মতো চলবেন? রসুলের সাথে যাদের কথায় আর কাজের সম্পর্ক আছে, রসুলের সাথে যাদের কথায় আর কাজে সম্পর্ক আছে। কাজেই রসুল যে বলছেন তুমি যদি আলিম না হও, আলিমের ছাত্রও না হও, তাহলে আলিমের কথা মতো চলো। কোন আলিমের? যে আলিমের আমলের সম্পর্ক আছে রসুলের সাথে, যে আলিমের আমলের সম্পর্ক আছে রসুলের সাথে। সর্বপ্রথম যেই লোকটা বলছিল তারাবির নামাজ 8 রাকাত, শুধু এই কথাই বলছে না, সাথে সাথে কইছে তারাবির নামাজ 20 রাকাত পড়া বিদআত। এই লোকটার নাম মুহাম্মদ হুসাইন বাটালবি, ভারতে তার বাড়ি। এই লোকটার নাম মুহাম্মদ হুসাইন বাটালবি। সর্বপ্রথম 1285 হিজরিতে এই লোকটায় 20 রাকাত তারাবি পড়ারে বিদআত কইছে, আর 8 রাকাত তারাবি পড়ারে সুন্নাত কইছে। এই 1200 বছর পর্যন্ত যারা 20 রাকাত পড়লো এরারও হয়। 1285 হিজরি সনে সর্বপ্রথম যেই ফেতনাবাজে কইছে তারাবি 20 রাকাত পড়া বিদআত, 8 রাকাত পড়া সুন্নত, এই লোকটার নাম মুহাম্মদ হুসাইন বাটালবি। এর আগে দুনিয়ার কোনো মুসলমান তারাবি 8 রাকাত কইছে না। এর আগে দুনিয়ার কোনো মুসলমান তারাবি 8 রাকাত কইছে না। মান্য নিলাম একটু সময় লাগে, তোর কতই বেটা,
তুই 1200 বছর পরে আইয়া কইছস তারাবি 8 রাকাত। তে রসুলের যে 20 রাকাত পড়া বিদাত, তে রসুলে কি বিদাত করছিলেন? হযরত উমরে 20 রাকাতের জমাত চালু করলেন, উমরও কি বিদাত করছিলেন? উমরের চালু করা 20 রাকাতের জমাত সাহাবায়ে কেরাম সহি গেছিলেন, কেউর কোনো আপত্তি ছিল না, সমস্ত সাহাবায়ে কেরাম বিদাত করছিলেন। এই ডিসকানেক্টেড লোক তো তোর সাহাবায়ে কেরামে বিদাত করছেন, রসুলে বিদাত করছেন, তাবেঈনে বিদাত করছেন, তাবেঈন বিদাত করছেন, 4 মাযহাবের 4 ইমামে বিদাত করছেন। তুই সুন্নত পাইছস কোথায়? তোর কোন বাপের বাড়ি সুন্নত পাইছস? তাইলে 20 রাকাত পড়া বিদাত কইলে কারে কারে বিদাতি বানানি হয়? একেবারে 1200 বছরের সমস্ত মুসলমানদের বিদাতি বানাই। নবীর সুন্নত কি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1200 বছর পরে জারি হইল? এটা হলো আপনাদের জন্য, আলেমদের জন্য আর একটা জবাব আছে, এটা আপনারা বুঝবেন না। সেটা হলো এই যে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস আছে, আল্লাহ রসুল তারাবি 20 রাকাত পড়ছেন। এই হাদিসের সনদের মধ্যে বর্ণনাকারীদের মধ্যে কোনো কোনো বর্ণনাকারী এমন আছেন যাদের বর্ণনা আমলের জন্য যথেষ্ট নয়। এটার এই হাদিসের পরিভাষায় জয়ীফ কয়। এইরকম দুর্বল বর্ণনাকারী কোনো হাদিসের বর্ণনার সাথে জড়িত হওয়ার আগেই যদি দুনিয়ার উম্মতে হাদিসটা আমল করা শুরু করে দেয়, তে পরবর্তীতে কেউ এটারে জয়ীব 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 কইতে কইতে মুখ ফেনা তুললে আর কিছু আসে যায় না। এটারে পরিভাষাগতভাবে বলা হয় তাওয়াতুরে আমলি। যারা জয়ীফ কইছে এরার বাপ দাদার জন্মের আগের থেকে সাহাবায়ে কেরামি হাদিসে আমল করে আসছেন, সারা দুনিয়ার মুসলমান হাদিসে আমল করে লাইছে, এটা দলিল হইয়া গেছে। এখন পরবর্তীতে তুমি জয়ীব জয়ীব বলতে থাকলে আর দুর্বল বর্ণনাকারী বর্ণনায় জড়িত হইলে এই হাদিসের গ্রহণযোগ্যতায় বিন্দু মাত্র পরিবর্তন হয় না। এটা ইলমে হাদিসের একটা মূলনীতি। এটা আলেমদের জন্য কইলাম, আপনারা লাগে আগেরটা, আপনারা লাগে কোনটা? হাদিস জয়ীফ না সহি এমন কথা তো রসুল, তোরার কথা, তোর ইমামদের কথা, তোরা তো ইমাম মানুষই না। এটা আপনারা লাগে যে হাদিসে আছে রসুল 20 রাকাত তারাবি পড়ছে, এই হাদিসটারে এরা জয়ীফ কইয়া উড়াই দিতে চায়। হাদিসে জয়ীফ রসুলে কইছেন না ইমামরা কইছে? তুই তো ইমাম মানুষই না বেটা, তুই ইমাম, আবার তুই ইমামের কথা আনস। এই কথাটা আপনারা লাগে কইছি, আর দিন পরেরটা কইছি আলিমরা লাগে। অমুক হাদিস সহি, অমুক হাদিস হাসান, অমুক হাদিস জয়ীফ, এই কথা কোনদিন জীবনে রসুলে কইছেন না। কইছেন মজহাবের ইমামগণ, কইছেন মজহাবের। তুই তো মজাবও মানুষ না, ইমাম মানুষ না, তুই এরার কথা আনন্দ হন। কথা বুঝছেন না বিষয়টা? তুই তো মজাবও মানুষ না, ইমাম মানুষ না, তুই ইমামের কথা এখন টাইম না নস্কেতার লাগি সুজা ডাইরেক্ট হাদিস যা। তোরা তো আহলে হাদিস, খালি হাদিস মানুষ আর কিচ্ছু মানুষ না, বস হাদিসে আছে রসুল তারাবি 20 রাকাত পড়ছে। আর হযরত উমরে যে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে চালু করছিলেন, এটা সহিহ হাদিসে উল্লেখ আছে, এটা সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। হাদিসটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সহিহ হাদিসটা হইল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এটা সহিহ হাদিস। আল্লাহ রসুল বলছেন, যে সুন্নত আমি চালু করলাম এইটাও তোমরা পালন করতে বাধ্য, যে সুন্নত আমার খোলাফায়ে রাশিদিন চালু করবেন সেইটাও তোমরা পালন করতে বাধ্য। এবার বলেন, জুম্মার নামাজের 1 আযানের সুন্নত রসুল চালু করছিলেন, 2 আযানের সুন্নত কে চালু করলেন? যে কারণে এখানে 2 আযানের সুন্নত মানো। ঠিক তেমনি ভাবে তারাবির নামাজ মাত্র 3 দিন রসুলের জমাতের সাথে পড়ছিলেন, প্রত্যেক দিন জমাতের সাথে পড়ার সুন্নত উমরে চালু করছেন, এখানে মানবা না কেন? আর উমরের চালু করা প্রত্যেক দিনের জমাত যদি মানুষ বেটাতে, উমরের 20 রাকাত চালু করছেন, এটা মানতে না গেল আধা মানুষ না। এই রকমের জাতে মাতাল তালে ঠিক পর্যায়ের আলেমদের কথা মতো চলো রসুল বলছেন না। জাতে মাতাল তালে ঠিক বুঝুননি, এটা কিচ্ছা কই বুঝবেন ভালো করে। এক বেটার কাছে কলার শরীফ আছে, এক আস্তা ফাঁকনা কলার শরীর তো খাইয়া ফুরাই তারে না লুয়ে গেছে। ধরুন কেশবপুরের বাজার, আপনার বাজারের নাম ওই কইলাম, বেচালাইতো পাইকার আইয়া কয় তোর কলার শরীর কত? কয় 10 টাকা করে আলি, সবটা নেওগা যদি 10 টাকা করে আলি কিনছে। এখন গন্যা নি বুঝাইতো
কলার শরীর মালিকের খোয়ালি হইল গন্যা নিতে হালুইত না আনা গনা তো গন্যা গন্যা দেয় এক কান্দা আতল হয় আর গনে আর দেয় 4টা করে আলি গনে ফাঁকে ফাঁকে 3টা করে আলি গন্যা দিলায় যখন পাইকারে যখন দর্শে এখন বেটা তুই 3টা আলি গনছস কয় বাইন করবেন আমি রই দিদা শরীরে মাথাত লিয়েছি আমার মাথাটা ঠিক না তা আবার 3টা করে যখন আলি গনছে আবারও হয় মাথাটা ঠিক না আবার যখন 3টা করে আলি গনছে আবারও হয় মাথাটা ঠিক না ওখন পাইকারে হয় তোর যদি মাথা ঠিক না থাকার কারণে মাঝে মাঝে 3টা করে আলি গনতে পারস তো ফাঁকে ফাঁকে 5টা আলিও গনতে পারস কয় ও তো খারাপ হয়েছে না এইটারে হয় জাতে মাতাল তালে ঠিক এইটারে কয় জাতে মাতাল তালে ঠিক হে মাথা খারাপ হয়েছে 5টা আলি গনবার লাগি না খালি 3টা আলি গনবার লাগি এরাও আহলে হাদিস হইছে এই কিতা সারা বিন্দু মাছ 20 টাকা ছড়বার লাগি না 8 টাকা ছড়বার লাগি এইটারে হয় জাতে মাতাল তালে ঠিক এরা আরেকটা মাতলামির ঘটনা আপনাদের শোনাই ইয়ামান দেশ বাড়ি ছিল একজন সাহাবীর নাম ছিল হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তিনি বলেন আমি মুসলমান হওয়ার পরে আল্লাহ রসুল আমাকে সাথে নিয়ে 20 দিন 5 বেলার নামাজ পড়ছেন আমাকে সাথে নিয়ে যেন রসুলের নামাজ দেখে দেখে আমি নিজের নামাজটা শিখতে পারি এই 20 দিনের মধ্যে আল্লাহ রসুল 3টা নামাজে আমিন জুড়ে কইছেন কটা নামাজে আমার মতো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য কারণ 2-3টা নামাজেও যদি রাসূল আমিন জুড়ে কইতেন না তাহলে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে সারলে মুক্তাদি যে আমিন পড়তে হয় এটা আমি শিখতেই পারতাম না এই জন্য 3টা নামাজে রাসূল আমিন জুড়ে কইছেন আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলছেন আসতে বলা সুন্নত হওয়ার কারণে দেখেন একই হাদিসে রাসূল আমিন জুড়ে কইছেন কথাটাও আছে আমিন আসতে কইছেন কথাটাও আছে জুড়ে কইছেন কোন কারণে কারণটাও উল্লেখ আছে একজন নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য আর 3 নামাজ ছাড়া বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলছেন এটার কারণও তিনি বলেন যে আসতে বলা সুন্নত হওয়ার কারণে হাদিস বুঝা থাকলে আপনারা বলেন 3 নামাজে রাসূল আমিন জুড়ে বলছিলেন সুন্নত হওয়ার কারণে না আরেকজনের শিখানির লাগি 3 নামাজ ছাড়া বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছিলেন শিখাইবার জন্য না সুন্নত হওয়ার কারণে যদি সত্যই আহলে হাদিস হইয়া থাকো তুমি মাযহাব মানো না হাদিস মানো ই হাদিস মানো না কেন এইটারে কয় জাতে মাতাল তালে ঠিক এটারে কয় জাতে মাতাল তালে ঠিক ই হাদিসটা মানুষ থাকে না এটা তো সহি হাদিস সহি রসুলে কইছেন না ওই মাযহাবের ইমামরা কইছে হাদিস সহি আর জয়ীফ আর হাসান বললেই বুঝবেন এটা রসুলের কথা না এটা মাযহাবের ইমামদের কথা এই কথাটা বলবেন না কোনোদিন যারা হাদিস মানে কয় মাযহাব মানে না এরা যখন কইব হাদিসটা সহি না তখনই বলবেন হাদিসটা সহি না রসুলে কইছেন না মাযহাবের ইমামে কইছে বলে মাযহাবের তুই বলে মাযহাব মানুষ না তুই দি জাতে মাতাল তালে ঠিক রে এখন সাফাবাজিটা যেটা করে এটা হইল ঠিক আছে একজনকে শিখাইবার জন্যই রসুলে 3 নামাজে আমিন জুড়ে কইছেন রসুলের জুড়ে কোয়াটা কি না যাইজ হইছে তো জায়েজ হইছে তা আমরা সুন্নত মতো আসছে না কইয়া জায়েজ মতে জুড়ে হইলে অসুবিধা কিতা এইভাবে সাফাবাজি করে আসতে কইলে সুন্নত হইব জুড়ে কইলে জায়েজ তৈব তা আমরা জায়েজ করছি অসুবিধা কিতা আমি কই কোনো অসুবিধা নাই আমিন বলার বেলায় যেমন ভাবে 2 ধরনের হাদিস আছে জুড়ে বলা জায়েজ আস্তে বলা সুন্নত জুড়ে বলা জায়েজ আস্তে বলা সুন্নত তেমনি ভাবে বউয়ের বেলায়ও 2 ধরনের হাদিস আছে লইয়া সংসার করা সুন্নত তালাক দেওয়া জায়েজ লইয়া খাওয়া সুন্নত এখানেও বেটা জায়েজ চালো না বুঝছেন না কুস্তা কিতা বুঝছো আবার কই আমিন বলার বেলায় হাদিস 2 রকম আছে জুরে বলা জায়েজ আস্তে বলা সুন্নত জুরে বলা জায়েজ আস্তে বলা সুন্নত সুন্নতটা বাদ দেয়া জায়েজ তাহলে হাদিসে আছে বউয়ের বেলায় 2 রকম হাদিস আছে লইয়া জীবন খাটানি সুন্নত তালাক দেওয়া জায়েজ লইয়া জীবন খাটানি সুন্নত তালাক দেওয়া জায়েজ আমিন যখন জায়েজটা লইছত বেটাতে বউর বেলায়ও জায়েজটা লো ইখানো লইছত জায়েজটা আর ইখানো লইছত সুন্নতটা ব্যাপার কি জাতে মাতাল তালে ঠিক কথা বুঝে আইছি নি জাতে মাতাল তালে ঠিক
এই রকমের জাতে মাতাল মার্কা আলিমের কথায় চলো, রসুলে বলছেন না। রসুল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আরেকটা উদাহরণ দিয়া বাকি কথার দিকে যাই। কোন কোন হাদিসে আছে নামাজে নিয়ত বাঁধবার সময় হাত উঠানির কথা। কোন কোন হাদিসে আছে রুকুতে যাওয়ার এবং রুকুত থেকে উঠার সময় হাত উঠানির কথা। কোন কোন হাদিসে আছে সেজদায় যাওয়ার সময়, সেজদার থেকে উঠার সময় হাত উঠানির কথা। বলেন কত বেলায় হাত উঠানির কথা আছে হাদিস? 3 বেলায়। নিয়ত বান্ধার সময়ও, রুকুতে আসা যাওয়ার সময়ও, সেজদাতে আসা যাওয়ার সময়ও। বুঝলানি? তাহলে নমাজ কত জায়গায় হাত উঠানির কথা হাদিসে আছে? 3 জায়গায়। যারা কয় হাদিস মানি মজাব মানি না, এরা নিয়তের সময় হাত উঠায়, রুকুতে আসা যাওয়ার সময় হাত উঠায়, সেজদায় আসা যাওয়ার সময় হাত উঠায় না। আবার তুই যাতে মাতাল তালে ঠিক রে, তোর রুকুর সময় হাদিস মানলে, সেজদার সময় হাদিসটা মানলে না গেল। আবার যাতে মাতাল তালে ঠিক ধরা পড়ছে নি। হাদিসও তো আছে সেজদায় যাওয়ার সময়, উঠার সময় হাত উঠার কথা। যে কারণে তোমরা মানছো না রুকুর বেলায়, এই কারণে হানাফি মাযহাবে এইটা মানে না। তোমরা কোন কারণে সেজদায় আসা যাওয়ার সময় হাত উঠাও না হাদিসও থাকা সত্ত্বেও? যেই দিন জবাব দিয়া শেষ করবা, আমরাও সেই দিন জবাব দিব রুকুতে আসা যাওয়ার সময় কেন আমরা হাত উঠাই না। ঠিক আছে নি কথা? কাজেই এই ধরনের মাতাল মার্কা আলিমের কথায় জীবনযাপন করার রসুল বলছেন না। রসুল বলছেন যে সমস্ত আলিম উস্তাদের কাছে শিখছে, তার উস্তাদের কাছে এটা শিখছে, তার উস্তাদ মজহাবের ইমামগণের কাছে শিখছে, মজহাবের ইমামগণ তাবেঈনের কাছে শিখছে, তাবেঈন সাহাবায়ে কেরামের কাছে শিখছে, সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে শিখছে। এই কানেকশন, এই বিদ্যুৎ, হেদায়েতের বিদ্যুতের কানেকশন যাদের ঠিক আছে, ওই সমস্ত আলিমদের কথা মতো চলো। তুমি আলিম না হইলেও, আলিমের ছাত্র না হইলেও তুমি জাহান্নাম থেকে বাঁচবে। এখানে আর একটা চালাকি আছে। চালাকিটা কি? এরা আবার মাঝে মধ্যে মজাব তো 4টা আপনারা জানুন। মজাব 4টা কথার, যারা আলিম না তাদের জন্য মজাব 4টা কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল কোরআন হাদিসের ব্যাখ্যা 4 রকম, 4টাই শুদ্ধ। এই কারণে 4টা মজাব। আজকের থেকে এই কথা বলবেন না কোনোদিন। কোরআন হাদিসের ব্যাখ্যা 4 রকম, 4টাই সঠিক। কোরআন হাদিসের বিভিন্ন আয়াতের 2 ব্যাখ্যা আছে, এখানেও 2 মজাব হইছে। বিভিন্ন আয়াতের 3 ব্যাখ্যা আছে, এখানেও 3 মজাব হইছে। কোনো হাদিসের 4 ব্যাখ্যা আছে, এখানেও 4 মজাব হইছে। বুঝা থাকলে বলেন কোরআন হাদিস থাকতে মজাব হইল কেন? কোরআন হাদিসের ব্যাখ্যার বেলায় মজাব 4টা হইছে। 4 মজাব মানে কোরআন হাদিসের 4 ব্যাখ্যা, 4 মজাব মানে কোরআন হাদিসের 4 ব্যাখ্যা। আজকের মতো 2টা ব্যাখ্যা আমি আপনারা শোনাই। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এর অর্থ হইল তালাকপ্রাপ্ত মহিলাগণ ভিন্ন স্বামী গ্রহণ করার আগে 3টা কুরু সময় অপেক্ষা করে। আগের দিন আগের জামাইয়ে তালাক দিল, পরের দিনই আরেক জামাইয়ের কাছে বিয়া বইব না, কিছু সময় অপেক্ষা করব। কতদিন অপেক্ষা করবো এটার উল্লেখ করে আল্লাহ কোরআনে বলেন সালাসাতা কুরু। এর 3টা কুরু সময়। কুরু কি? কোরআনের একটা ভাষা হইল কুরু। এটার 2টা অর্থ আছে। একটা অর্থ হইল মহিলাগণ মাসিক ঋতু বন্ধ হওয়ার পরে যে পবিত্র হয়, এই পবিত্র সময়টারেও কোরআনের ভাষায় কুরু কয়। আরেকটা অর্থ হইল পবিত্রতা পার হইয়া সারলে পরে মহিলাগণ যখন নাফাক হয়, তখন নাফাক সময়টারেও কোরআনের ভাষায় কুরু কয়। বুঝে থাকলে বলেন কুরু শব্দের অর্থ কটা? একটা পবিত্র অর্থ আর একটা নাফাক অর্থ। আয়াতের মধ্যে তো অর্থ 2টা আছে না? ইমাম শাফি পবিত্র অর্থটা গ্রহণ করছেন। এই কারণে শাফি মাযহাবে তালাকপ্রাপ্ত মহিলা 3টা পবিত্র পার হইলে অন্য স্বামীর কাছে বিয়া বইব। আর হানাফি মাযহাবে নাফাকি অর্থ গ্রহণ করা হয়েছে। এই কারণে হানাফি মাযহাব মতো 3টা নাফাকি পার হইলে পরে ভিন্ন স্বামী গ্রহণ করবে। বুঝে থাকলে বলেন কোন মজাবটা কোরআনের বিরুদ্ধে গেল? এটা আপনারা আদালতে দিলাম বিচার। কোন মজাবটা কোরআনের বিরুদ্ধে গেল? তাহলে যে কোরআন থাকতে মজাব মানব কেন? তুই বেটা মজাব না মানলে কোরআন মানবে না কেমনে? দেখা কথা বুঝছেন নি? দেখুন, যদি তোমার মা বোনরে জামাইয়া তালাক দেয়,
তাহলে তিনটা পবিত্রতা ফার করে যদি বিয়া দাও তা তুমি সাফি মাযহাব মতো বিয়া দিছ, তিন অপবিত্রতা ফার করে যদি বিয়া দাও তা হানাফি মাযহাব মতো বিয়া দিছ। যদি হানাফি মাযহাব মানো না, সাফি মাযহাব মানো না, আর জিন্দেগিতে কোনোদিন বিয়া হই দিতে পারতে না। বুঝে থাকলে বলেন, মজাব না মানলে কোরআন মানার উপায় আসেনি? ওই কোরআন মানার যে একটা ফত আছে, এই কোরআন হাদিস মানার ফত যে ওই কয় মজহাব। মজহাব শব্দের অর্থই পথ, মজহাব শব্দের অর্থই পথ। বুঝলেন কিনা? কোনো কোনো বিষয়ে কোরআন হাদিসের দুই ধরনের ব্যাখ্যার সুযোগ থাকার কারণে দুইটা মজাব হয়েছে, একটা হানাফি, একটা শাফি। আর একটা হানাফি শাফি মজহাবের আর একটা মসলা আপনারা শোনাই। শরীর থেকে রক্ত বাইরিয়া গড়াইয়া পড়লে কোন কোন হাদিসের দ্বারা বোঝা যায় উজু ভেঙ্গে যায়। এই হাদিসের ভিত্তিতে হানাফি মজাব হইল শরীর থেকে রক্ত বাইরিয়া বাইসা গেলে উজু ভেঙ্গে যাইব। আবার উজু করার পরে স্বামী তার স্ত্রীরে সইলেও কোন কোন হাদিসের দ্বারা বোঝা যায় উজু ভেঙ্গে যায়। এই হাদিস মতো ইমাম শাফি বলেন উজু করে নেওয়ালায় বিবিরে সইলাইলে উজু ভেঙে যায়। রক্ত বেরিয়ে পড়লে হানাফি মজাব মতো উজু ভাঙ্গে, শাফি মজাব মতো ভাঙ্গে না। আর বিবিরে সইলে শাফি মজাব মতো উজু ভাঙ্গে, হানাফি মজাব মতো উজু ভাঙ্গে না। কারণ হাদিস তো উভয় পক্ষে আছে। ইমাম শাফি যেই হাদিস গ্রহণ করছেন তার কাছে বিপরীত হাদিসের একটা ব্যাখ্যা আছে। ইমাম আবু হানিফা যেই হাদিস গ্রহণ করছেন তার কাছেও বিপরীত হাদিসের আর একটা ব্যাখ্যা আছে। দুইজনে দুই ব্যাখ্যা গ্রহণ করার কারণে দুইটা মজা বসে। কথা বুঝলেন কিনা? এই সুযোগে একদল বান্দরে করে কি তা জানেন? বিবিরে যখন শুয়েলায় তখন তো শাফি মজা মতো উজু ভেঙে জায়গা কয়, এখন আমি হানাফি মজা মতো বলবো। আর শরীর থেকে রক্ত বেরিয়ে যখন গড়াইয়া পড়ে তখন তো হানাফি মজা মতো উজু ভেঙে জায়গা কয়, এখন আমি শাফি মজাব বলবো। এটা আসলেই কোনো মজাব আছে না বান্দর? এইরকম বান্দাবিটা এরা করে, যারা কয় মজাব মানি না। কথা বুঝছেন না? বুঝছেন না? কাজেই কোরআন হাদিস দিয়া যারা তামাশা করে, হাদিস মানার দুহাই দিয়া যারা হাদিস নিয়ে বান্দরামি করে, এই রকম আলিমের কথা মতো তোমরা চলো, জাহান্নাম থেকে নাজাত পাবে, এমন কথা আল্লাহ রাসূল বলেন। হাদিস নিয়ে বান্দরামি করার আরেকটা উদাহরণ শুনেন। একজন কয় তারাবির নামাজ 8 টাকাতেই সহিহ বুখারী শরীফ আছে। কইল সহি কোন হাদিস, সহিহ বুখারী শরীফের কোন হাদিস আছে পড়া দেখা? আমি পড়তাম পারি না। পড়তে পারার সাথে কইলে দু কয় বাংলা বুখারীতে। ঠিক আছে, বাংলা বুখারী তুই দেখা। বাংলা বুখারী কইলা যে হাদিসটা দেখা, এটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ফজরের আগে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এগুলির হাদিসের ভাষায় রাতের নামাজ কয়। এশার পরে ফজরের আগে আল্লাহ রাসূল যে নামাজগুলি পড়তেন এগুলির রাসূলের হাদিসের ভাষায় কি নামাজ কয়? রাতের নামাজ। বুখারী শরীফের একটা আরো হাদিস আছে, বিভিন্ন হাদিসের মধ্যে একটা হাদিস হইল যে আল্লাহ রাসূলের রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত। এখন 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই দেখো বুখারী শরীফ আছে 8 টাকা। অথচ এই হাদিসটার মধ্যে উল্লেখ আছে যে এই 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাসই পড়তেন। কখন কি তুললে রে ডাইলের ফেতলা দিয়ে ভেঙে গেছি গা, এই যাতে মাতাল তালে ঠিক কখন কিতিছে। যে হাদিসে আছে রাসূল 8 রাকাত পড়তেন, এই হাদিসে তো আছে 8 রাকাত 12 মাসই পড়তেন। এটার নাম তারাবি না তোর মাতা? ঠিক কই দেখো। আপনারা বলেন এটা তারাবি না তাহাজ্জুদ? তারাবি 8 রাকাত দাবি করলো, দলিল দিল তাহাজ্জুদের হাদিস দিয়া। নবীর হাদিস নিয়া আহলে হাদিস নামের এমন বাটপারি দুনিয়ার আর কেউ করে না এরা ছাড়া। এবার বলেন নবীর হাদিস নিয়ে এইরকম বাটপারি যারা করে এরা সত্যই আহলে হাদিস না আহলে হাদিস নামের দুকাবাজ? এদের কথা মতোই রাসূল বলছেন তোমরা চলতে তোমরাও জাহান্নাম থেকে নাজাত পাবে। তাইলে রাসূল যে বললেন তুমি আলেম হও যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, আলেম হতে যারা পারোনি তারা আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্র যারা হতে পারোনি তারা আলেমদের কথা মতো করো, যারা নবীর হাদিস নিয়ে বাটপারি করে না, যারা নবীর সাথে এই এলিমের আমলের কানেকশন আছে।
আপনারা যা 20 টাকার তারাবি পড়ুন, আপনারা এই 20 টাকার তারাবির আমলের কানেকশন নবী পর্যন্ত আসেনি। এই রকম আলিমের কথা মতো চলো। আল্লাহ রসুল বলেন এই আলিমের কথা মতো চলাটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। কয় মজা পাইল করতে গা? মজা রসুল থেকে এসে আমি দেখি ভাই না, তুমি ভাও না এটা আমার দোষ, না হাদিসের দোষ, না কোরআনের দোষ, তুমি ভাও না লাগিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবীরে ইয়ামন দেশের মুফতি বানাইয়া পাঠাইলেন। মদিনা শরীফ থেকে ইয়ামন দেশের মুফতি বানাইয়া পাঠাইলেন। পাঠাইবার সময় জিজ্ঞাসা করলেন, ইয়ামনবাসীর সমস্যার সমাধান কোথা থেকে দেবা তুমি? মুআয বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রাসূল জিজ্ঞেস করেন, যে সমস্যার সমাধান কোরআনে খুঁজে পাবে না সেই সমস্যার সমাধান কোথা থেকে দেবে? মুআয বলেন, রাসূলের হাদিস থেকে দেব। রাসূল জিজ্ঞেস করেন, এমনও সমস্যা আসবে যেটার সমাধান কোরআনেও খুঁজে পাবে না, হাদিসেও খুঁজে পাবে না, সেটার সমাধান কোথা থেকে দেবে? মুআয বলেন, আমি নিজে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বাইর করে দেব। সুবহানাল্লাহ। রাসূল শুধু সমর্থন দিলেন না, সন্তুষ্টি প্রকাশ করলেন। এইভাবে কোন একজনে নূতন কোন সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বাইর করলে, যে বাইর করলো এটা তার মযহাব, যে বাইর করলো এটা তার মযহাব। মুআযের মযহাব ইয়ামনবাসী পালন করার ব্যবস্থা আল্লাহর রাসূলে করে দিয়েছেন। ইয়ামনবাসীদের জন্য মুআযের মযহাব পালন করার ব্যবস্থাটাকে করে দিছে রাসূল করে দিছে। তুমি কও মজা পাইলো কই থেকে? এই হাদিস থেকে মজা পাইছে তুমি ভাও না গেল লাগি। এখন আরেকটা কিচ্ছা কই ভাই না গেল লাগি। এক বেডি আছিল বাওয়ান্না চিনুন আপনারা? ও আঙ্গুলের মাফে 52 আঙ্গুল লম্বা, এটা বাওয়ান্না কয়। তো বাওয়ান্না এক বেডি 20 বছর বয়স হয়েছে, বাপে বিয়া দিছে। বাওয়ান্না বউ শাশুড়ির সাথে ভাগ্যর রান্না বাড়া করে। শাশুড়িয়ে বউরে কলসি দিয়া ফুকুরও হাঁটাইছে, ফানি পরে আনতো। ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যায়, বউ ফুকুর থেকে কলসি লইয়া আসে না। শাশুড়ি রান্নাঘর থেকে ডাকে, বউ গো এতক্ষণ দিদা কলসি লইয়া আসো না কেন? ফুকুর ভাট থেকে বউয়ে জবাব দেয়, আম্মা বিয়ার মধ্যে যে আপনারা আমার গলার মধ্যে একটা স্বর্ণের হার দিছিলেন, কলসি বুড়াইবার সময় গলার হারটা ছিঁড়া কলসির ভিতরে হয়ে গেছে। কের ভিতরে? শ্বশুর কয় ব্যাগ কলনি, কলসির ভিতরে যদি হইয়া থাকে তো হাত দিলে ওই দেখবে তোর গলার আর কলসির তলাত বইয়া রয়েছে। কয় আম্মা অতকান দুইটা কলসির ভিতরে হাত আইতাছি, তলাত আর বইয়া থাকবো দূরের কথা, এটা দেখি তলা ওই নাই, তলা নাই কয়েকটা। যে বেডি ওই আস্তাগত অতকান লম্বা, তার 8টা মাত্র অতকান, কলসির তলা অতকান, 8টা অতকান। দেবীতে সারাদিন হাতেল তো তলা লাগাল হইতো না। বলেন আসলে এই কলসির তলা নাই না লাগাল হয় না? আসলে আদিস মজাব নাই না লাগাল হয় না? এই দেখি আদিসের দোষ, তোর হাত বাচ্চা কেন লাগি। এখন বলেন যারা তলা লাগাল হয় না, এরকম আলিমের কথা মতো চলবার কথা রাসূল কইছে, যারা তলা লাগাল হয়, তলা লাগাল হয়। এই জন্য রাসূল যে বলছেন তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আর আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলিমও না, আলিমের ছাত্র হও না, এরা জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। কি? আলিমের কথা মতো চলো। কোন আলিমের? যারা ডিসকানেক্টেড না, যারা কানেক্টেড আলিমের কথা মতো চলো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এরপরে রাসূল বলেন, অগত্যা যদি তোমার অবস্থা এমন হয় যে আলিমের কথা শোনারও সুযোগ হয় না তোমার, অগত্যা যদি অবস্থা এমন হইতে পারে, যেমন ধরেন এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। বিশাওরা সবার মাদ্রাসার সবার আসতেও পারে না, কোনো ওয়াজ মাহফিলে যাইতেও পারে না, কোনো আলিমের কাছে যাইতেও পারে না, আর ওয়াজ শোনারও সুযোগ পায় না। এই লোকটা কেমনে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ রাসূল বলেন, তুমি অন্তর দিয়ে আলিমকে মহব্বত করো, এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। এরপরে আর হত নাই। আলিমকে মহব্বত করো। আজকাল যারা কয় মজাব মানি না, হাদিস মানি,
এরা কিন্তু হাদিস জানেও না মানেও না, আর আলিমের কাছে গেলে একটু মানুষের সব ফুটে যাবি গা, এখানে আলিমের কাছে যাইতে দেয় না, খালি আলিমের দুষ কইয়া বেড়ায়। ওই আলিমের এই দোষ, কোন আলিমের কথা শুনবা, ওই আলিমের এই দোষ, এই আলিমের এই দোষ, ওই আলিমের সেই দোষ, আলিমের কথা শুনো না, ডাইরেক্ট হাদিসের বাংলা অনুবাদ লাইব্রেরি পাওয়া যায়, কিনা নিজে নিজে পড়ো, নিজে নিজে আমল করো। আমি আপনাদের জিজ্ঞেস করি, মেডিকেল কলেজের একটা ইংলিশ পাঠ্য বই যদি বাংলা অনুবাদ হয় আর লাইব্রেরিতে বিক্রি হয়, আর আপনি মেডিকেল কলেজেও ভর্তি হইলেন না, কোনো প্রফেসরের কাছে লেখাপড়াও করলেন না, বইটা কিনা নিয়ে নিজে নিজে ফুইরা যদি রুগীরা অপারেশন করেন, আপনার জানের যেই দশাটা হইব যে হক্কানি আলিমের কাছে যায় না, নিজে নিজেই হাদিসের অনুবাদ কিনা বইয়া বইয়া পরে আর আমল করে, এর ইমানেরও সেই দশা হতে বাধ্য। নাকি কোরআন হাদিস মেডিকেল কলেজের বইয়ের থেকে আরো সহজ? কোরআন মেডিকেল কলেজের বই যদি নিজে নিজে ফিরে ডাক্তার হওয়া যায় না, তোরে কাটা বেছিরে নিজে নিজে কোরআন হাদিসের বাংলা অনুবাদ ফিরে আলিম হওয়া যায়। এসব কথা আপনাদের বোঝা দরকার, জানা দরকার, মনে রাখা দরকার। আল্লাহ রসুল বলেন, তিনটার একটাও যদি না হইতে পারো, তুমি আলিমও হইছো না, আলিমের ছাত্র হইছো না, আলিমের কথা শোনারও সুযোগ যদি না পাও, আলিমকে মহব্বত করো। এই আলিমকে মহব্বত করাটাই তোমার জন্য জাহান্নাম থেকে বেঁচার পথ। আল্লাহ রসুল হুকুম দিয়েছেন এই আয়াতে, কুন মুহিব্বান, তুমি আলিমকে মহব্বতকারী হও। আজকাল যারা কয় মজাব মানি না, হাদিস মানি, এরা কিন্তু আলিমদের সাথে মহব্বত না, আলিমদেরকে অন্তর দিয়ে ঘৃণা করে। রসুল বলছেন, অন্তর আলিমরে ঘৃণা করো না মহব্বত করো। আলিমরে ঘৃণা করার পরিণাম ভালো নয়, আলিমকে ঘৃণা করার পরিণাম ভালো নয়। যারা আলিমকে ঘৃণা করে, কি কইব আপনাদেরকে। আমার মাদ্রাসাত পড়তে গেছে ছাত্র একটা, উস্তাদরা সাথে বেয়াদবি করে বেরিয়েছে বদদা লইয়া, বুঝছেন? এক বেয়াদব, আগে জানতাম না বেয়াদব, আমার সাথে ভর্তিছি পড়তো, উস্তাদরা বদদা লইয়া বেয়াদবি করে বেরিয়েছে। মেইন সুইচ ডিসকানেকশন হয়েছে না ওল্ডার ওই ডিসকানেকশন, ওল্ডার ওই ডিসকানেকশন। এটা ফেসবুকে ইয়ালিমের বিরুদ্ধে কতলা বদনাম খায়, হিয়ালিমের বিরুদ্ধে। তুই তো নাটা কাটল রে, তোর আটা সারা কিতা পারিব তোর, তুই তো উস্তাদের বদল লইয়া আইসো সেই মানুষের থেকে, তুই তো একটা নাটা কাটল, তোর কাছ থেকে আটা ছাড়া কি আশা করা যাবে? এই সমস্ত নাটা কাটলের কথায় কর্ণপাত করবেন, আলেমদের সাথে আপনাদের ডিসকানেকশন হয়ে যাবে। তো আল্লাহ রসুল হুকুম দিয়েছেন আলিমকে মহব্বত করো। কেন আমরা আলিমকে মহব্বত করব, এই প্রশ্নের জবাবটা আজকাল অনেকেই বুঝে না। আপনারা যদি বলেন, একটু সময় ধৈর্য ধরে শুনবেন, কেন আলিমকে মহব্বত করার হুকুম দিয়েছেন আল্লাহ রসুল, এটার কারণটা আমি বলি। ধরেন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, হয় না এরকম? জন্ম হইয়া এতিম হইছে না মার ফেট হইয়া এতিম হইছে? এই এতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে লালন পালন করলো তার চাচায়, লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইলো তার চাচায়। বাচ্চা জন্ম হইলে পরে বাচ্চারে লালন পালন করিয়া লেখাপড়া করাইয়া মানুষ বানানির দায়িত্বটা আসলে কার? পালন করিয়া দিল কে? এখন যদি কোনো মুরব্বী এই এতিম ছেলেটারে হয়, তোর চাচারই বাপের মতো সম্মান করিস, বলিব কেন না? চাচাই বাপের কাম করে দিছে, যেহেতু তোর চাচাই তোর বাপের কাম করে দিছে, চাচারই বাপের মতো সম্মান করিস, বলিস না তো? ঠিক তেমনি ভাবে আমরা যদি দুনিয়াতে ইয়া নবীরে ভাইতাম, তে দিনের কথা নবীর কাছেই শিখতাম। আমরা দুনিয়াতে আগেই আইবার আগেই নবী আমরা এতিম কইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই এতিম ছেলের মতো আমরা দুনিয়াতেছি, আমরা আইবার আগেই আমরা রুহানি বাবার বিদায়। কিন্তু নবী কইয়া গেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের আলেমরা নবীগণের কাজ করবে। ওইখানে যেমন চাচায় বাপের কাজ করবে, এখানে আলেমরা নবীগণের কাজ করবে। এই জন্য নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী ভাইছো না আলিম, কলেমা শিখছো নবীর কাছে না আলিমের কাছে, উযু গোসল শিখছো নবী ভাইছো না আলিমের কাছে শিখছো, জাহান্নাম থেকে বাঁচার পথ নবী ভাইছো না আলেমগণের কাছে শিখছো। কাজী নবীরে ফাইলে যেইভাবে সম্মান করতে, আলিমগণকে হুবহু সেভাবেই সম্মান করতে হবে। বলেন আলিমরে মহব্বত করো, আল্লাহ রসুলের হুকুম দিছেন, অযৌক্তিক
না চূড়ান্ত যুক্তিসম্মত? এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আলিমরা হক কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, সহি কথা বলেন, আল্লাহর কথা রসুলের কথা বলেন, জাহান্নাম থেকে বাঁচার কথা বলেন, জান্নাতের পথে চলার কথা বলেন। এই কারণে যদি কেউ আলিমকে ঘৃণা করে অন্তর দিয়া, সন্দেহ নাই মরণের সময় তুই বেঈমান হইবে, এর ফলে মরবে। উস্তাদের বদদুয়া লইয়া চল, যদি উস্তাদে যদি তোর সুন্নত আমল করার কথা কইয়া থাকে, আর এই কারণে যদি তুই উস্তাদের উপরে বিগড়ে থাকস, উস্তাদের উপরে বিগড়িছস না, নবীর সুন্নতের উপরে বিগড়িছস, ইয়াদ রাখিস মরবার আগে আগে যদি উস্তাদের ফাউদুরিয়া মাপছি আর খুশি না করস, মরণের সময় তোর ইমান লইয়া মরণ কঠিন আছে। যেহেতু রসুল বলছেন আলিমকে মহব্বত করো, এটা রসুলের হুকুম, আলিমকে মহব্বত করো। এই মহব্বত করাটাই হবে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। কত নম্বর? 4 নম্বর পথ, শেষ পথ। আলিমরে মহব্বত করলে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, এবার 2টা হাদিস আপনাদের শোনাই। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, আলিমগণকে আল্লাহ বলবেন, হে আলিমরা, তোমরা সমস্ত জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমদেরকে বলবেন, হে আলেমগণ, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। ডিসকানেক্টেড আলেমরা রেখবে না, যাদের সম্পর্ক ছিন্ন হইছে না, তাদেরকে কই পর্যন্ত যাই তুই সম্পর্কটা? আমার এলিম আমার আমলের সম্পর্ক কই পর্যন্ত যেতে হবে? রসুল পর্যন্ত যেতে হবে। বলেন আপনারা যারা 20 টাকার তারাবি করেন, আপনারা ইয়ে আমলের সম্পর্ক রসুল পর্যন্ত আসেনি? আছে। রসুল পর্যন্ত যদি তোমার এলিমের সম্পর্ক থাকে, রসুল পর্যন্ত যদি তোমার আমলের সম্পর্ক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে হাসরের মাঠে বলবেন তুমি জান্নাতে যাও। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন জান্নাতে রওনা হবেন, তখন কিছু গুনাহগার মুসলমানেরা রেফিস থেকে ডাকবো, হুজুর আপনি দি জান্নাতে যেতেছেন কি, আমার বিপদের কথাটা শুনে যায়। কি হয়েছে তোমার, কি বিপদ? কয় আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে আমারে জাহান্নাম। এটি কিন্তু রসুলের কথা। রসুল বলেন, গুনাহগার মুসলমান আলিমরে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডাকিয়া কইব, আমার গুনার কারণে আল্লাহ আমারে হুকুম দিয়া দিছে জাহান্নামে যেতাম, কিন্তু আমি দুনিয়াতে আপনারে মহব্বত করতাম। আল্লাহ রসুল বলেন, মহব্বত যে করতো, এই কথার প্রমাণ দিতে গিয়া কেউ কইব 1 গ্লাস পানি খাওয়াইছিলাম। বলেন, একজন আলিমরে একজন সাধারণ মানুষে 1 গ্লাস পানি খাওয়ায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? কত টাকার মাল দিল এটা দেখার ব্যাপার না, কোন কারণে দিল এটা দেখার ব্যাপার। 1 গ্লাস পানি কত হাজার টাকা, কিন্তু অন্তরটা, নবী বলছেন আলিমরে মহব্বত করো, এই জিনিসটা তার অন্তরে আছে। নবী বলছিলেন আলিমরে মহব্বত করো, এই জিনিসটা তার অন্তরে আছে। 2 টাকার পানি খাইতে হোক, 50 পয়সার পানি খাইতে হোক, এই মহব্বতের দাম কত? হে কইব, হুজুর আমি আপনারে মহব্বত করতাম, প্রমাণ 1 গ্লাস পানি পান করেছিলাম। রসুল বলেন, আরেকজন আলিম জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে আরেকজন গুনাহগারের রেখে কইব, হুজুর আমার গুনার কারণে আল্লাহ আমারে হুকুম দিছে জাহান্নামে যেতাম, কিন্তু দুনিয়াতে আমি আপনারে মহব্বত করতাম। প্রমাণ দিতে গিয়া কইব, আমি আপনারে নমাজের সময় পুকুর থেকে 1 বদনা পানি উঠাইয়া দিছিলাম। পুকুর থেকে 1 বদনা পানি উঠাইয়া একজনের উজুর লাগিয়ে দিতে কতশো টাকা লাগে। এখান থেকে আরেকটা কথা আমাদের শিখতে হবে, আলিমকে মহব্বত করতে টাকা পয়সা লাগে না, শুধু রসুলের হুকুম পালনের একটা নিয়ত লাগে। রসুলের হুকুম পালনের একটা, রসুল বলেন আলিমরে মহব্বত করো, এই নিয়তে যদি তুমি 1/2 গ্লাস পানি পান করে দেখো, এই নিয়তে যদি তুমি 1/2 বদনা উজুর পানি তুলিয়া দিয়া দেখো, আল্লাহ রসুল বলেন তখন ওই আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াইয়া যাবেন। তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানি যায়। এই কারণে অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি আর কেউ নাই। দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। দুনিয়াতে নাই, আখিরাতে নাই। দুনিয়াতে কেমনে নাই আগে একটু বুঝাই আপনারা রে, তারপরে বলবো আখিরাতে নাই কেমনে।
দুনিয়াতে মাদ্রাসায় যে সমস্ত উস্তাদরা আপনাদের ছেলে মেয়েরে কলেমা কালাম উযু গোসল নমাজ বন্দেগী শিক্ষা দেয়, এগুলি কি আপনাদের ছেলে মেয়েরে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা না? ব্যবস্থা। সব আলিমরারই কি সংসার ঠিক মতো চলে না অভাব অনটনে যায়? কোন ছাত্রর মা বাপে কোনোদিন খবর লইছে আমার ছেলের যে আপনি জাহান্নাম থেকে বাঁচাইন, আপনার বাজার খরচ হইছে নি? কেউ খবর লয় না, কেউ খবর লয় না। মাদ্রাসার মোতাইমে কিতা করবো? মাদ্রাসার সবার যে যত সামান্য চান্দা হইছে আর আগুন মাইয়া দান চান্দা হইয়া বিক্রি যা হইছে, সারা বছরের 3 মাসের বেতন হয় না, 9 মাস থাকে বাকি। এই উস্তাদ হলতে ফেটো ভাত্তর বান্ধে, নিজের বিবির ফেটো ভাত নাই, নিজের বাচ্চার ফরনক সিরা কাপড়, এরপর আমার সব ফিরে দেখে নবীর উম্মতের বাচ্চাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আলেমের চেয়ে বড় জনদরদি জগতে আর কাউকে পাবেন না। গেল দুনিয়াতে কিভাবে আলেমের চেয়ে বড় জনদরদি আর কেউ নেই। এখন শুনেন আখেরাতে আলেমের চেয়ে বড় জনদরদি আর কেউ হবে না। কিভাবে? আল্লাহ রসুল বলেন, আলেমগঞ্জ যাইতেছিলেন নিজেদের জান্নাতে, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে যে আল্লাহ আমরা গুনার কারণে হুকুম দিয়া দিছে জাহান্নামে যেতাম, এই কথা শুনে আলেমরা মনে মনে কইব আমার জান্নাত আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। রসুল বলেন আলেমগঞ্জ দাঁড়াইয়া আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিক হয়ে গেছে, আমারে মহব্বত করতো, এই জন্য আমার এক বদনা উজুর ফানির ব্যবস্থা করে দিছিল নমাজের সময়। আল্লাহ ওই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো, এই জন্য আমারে এক গ্লাস পানি পান করাইছিল। এই কথা শুনে আল্লাহ আলেমদেরকে বলবেন, আলেমরা শুনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়া দিছি জাহান্নামে যাইত। হুকুম দিব না দিয়া দিছি? এদের গুনার কারণে আমি হুকুম দিয়া দিছি জাহান্নামে যাইত। তোমরা যেহেতু সাক্ষী দিছ যে তোমরা মহব্বত করে এক গ্লাস পানি পান করাইছিল, মহব্বত করে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। এটা রসুলের হাদিস, রসুল বলছেন এই কথা। আপনাদের রসুল মিথ্যা বলেন কোনোদিন? রসুল যদি সত্য বলে থাকেন, এই বিশ্বাস যদি আপনাদের থাকে, আমি মনে করি এমন কোন মুসলমান নাই যে কইব রসুল মিথ্যা বলতে পারেন। রসুল মিথ্যা বলতে পারেন এমন সন্দেহ যার অন্তর জাগা ভাইব, এ মুসলমান থাকতে পারে না। আপনাদের নবী যদি সত্য বলে থাকেন, তাহলে বলেন আলেমকে মহব্বত করে এক গ্লাস পানি পান করাইলেও যদি জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও আল্লাহ নাজাত দিয়া দেন, মুক্তি দিয়া দেন, মাফ কইরা দেন, তাহলে যে মাদ্রাসায় আলেম তৈরি হয়